আমরা কি সময়কে অতিক্রম করতে পারি বা টাইম ট্রাভেলের মাধ্যমে ১০০ বছর পরের পৃথিবী দেখতে পাওয়া বা হাজার বছর আগের ইতিহাসে ফিরে যাওয়া কি সম্ভব? একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই কৌতূহলই জন্ম দিয়েছে টাইম ট্রাভেল ধারণার। ধর্মীয় বর্ণনার বাইরে টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞান অসংখ্য গবেষণা করেছে, এখনও করছে। আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে বলেন, সময় কোনো স্থির জিনিস নয়। তুমি যদি আলোর কাছাকাছি গতিতেও ছুটতে পারো, তবে সময় তোমার গতির চেয়ে ধীরে বয়ে যাবে। মহাকাশে থাকা এক নভোচারী যদি বছরখানেক ঘুরে আসে, তবে পৃথিবীতে হয়তো তখন পেরিয়ে গেছে বহু বছর। এটাই টাইম ডাইলেশন। আরেক তত্ত্ব হলো ওয়ার্ম হোল বা মহাবিশ্বের লুকানো টানেল, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু স্থান নয়, সময়ের ভেতর দিয়েও মানুষকে নিয়ে যেতে পারে। তবে এগুলোর কোনো বাস্তব প্রমাণ মেলেনি বিজ্ঞানে। টাইম ট্রাভেল বা অতীতে ফিরে যাওয়ার এই ভ্রমণের সবচেয়ে বড় মাথাব্যথা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। বিষয়টা হলো, যদি তুমি অতীতে গিয়ে নিজের দাদাকে হত্যা করো, তবে আদৌ কি তুমি জন্মাতে? আর জন্ম না নিলে অতীতে যাওয়া সম্ভবই বা হলো কিভাবে? এই জটিলতা থেকেই বিজ্ঞানীরা বলেন, সম্ভবত অতীতে যাওয়া অসম্ভব, আর গেলেও তা ইতিহাস বদলানোর মতো কিছুই করতে পারে না। টাইম ট্রাভেল বা অতীতে ফিরে যাবার এই রহস্যকে মানুষের কল্পনা শক্তি সিনেমা আর বইয়ের মাধ্যমে জীবন্ত করেছে। ব্যাক টু দ্য ফিউচার ও হাস্যরস রোমাঞ্চে ভরা টাইম মেশিন দেখিয়েছে। আর ইন্টারস্টেলার বৈজ্ঞানিক ব্যাখ্যায় সময়ের গভীরে নিয়ে গেছে। কখনো কখনো খবর আসে কেউ নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। ইন্টারনেটে এমন অনেকই গল্প ভাইরাল হয়। কেউ ভবিষ্যতের ছবি দেখায়, কেউ ভবিষ্যৎবাণী করে। বেশিরভাগই পরে গুজব বলে প্রমাণিত হয়। তবুও মানুষের আগ্রহ এতটুকুও কমে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।